দুপুরের জন্য বানিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস। সকালে রান্নাবান্না করে হালকা পাতলা রান্না করেছিলাম, ডাল আলু সিদ্ধ ভাত, তো ওটাই খেয়ে ছেলে স্কুলে গেছে আর বড় মশাই চলে গেছে। আর এখন এই যে দুপুরবেলা যেহেতু খেতে আসবে দুপুরবেলা যেহেতু সমর পাপা খেতে আসবে, তাই জন্য এই দেখো রাইসটা আগেই নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বিনস, গাজর আর ক্যাপসিকাম অনেকদিন আগেই এনে রাখা হয়েছিল। তো ওই যে সেদিনকে ফ্রাইড রাইস করতে পারলাম না, তারপরে আর কি সমর বাবা এনে রেখেছিল, ওই যে যদি কখনো ইচ্ছে হয় করা। তো আজকে নিরামিষ খাবো, যেহেতু আজকে তো আজকে সব নিরামিষই বানাবো, কারণ আজকে বৃহস্পতিবার, আবার ওদিকে পূর্ণিমা, সেই জন্য। এটা এখন একটু ভাজা হোক, নুন দিয়ে ভাজা বসিয়েছি, ভাজা হোক। আর ওদিকে দেখো রাইসটাও করে নিয়েছি। আর এদিকে দেখো এই যে রাইস করে নিয়েছি, কাসুরি মেথি দিয়েছি আর একটু গোটা গরম মশলা, নুন আর হালকা সাদা তেল দিয়ে দিয়েছি যাতে ঝরঝরে থাকে। ভাবছি এই গাবলাটার মধ্যে ভেজে নেবো ওই মশলাটা, মানে ওই সবজিগুলো ভেজে এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো, কারণ আর বড়ো কড়াই তো নেই আমার, সেই জন্য। আর রাইসের সাথে, ফ্রাইড রাইসের সাথে আলুর দম বানাবো। আর চোখ মুখের অবস্থা দেখেছো, খুব খারাপ অবস্থা, শরীরটা ভালো যাচ্ছে না বন্ধুরা। যাই হোক রান্নাবান্নাটা করে নিই, কাজ আছে এখনও। এই বাসন, এই রান্না করে বাসন বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করতে হবে, ঘর মুছতে হবে, স্নান করে পুজো দেবো, ঠাকুরের বাসন মেজে মাজাই আছে আর কি, মাজতে হবে না, পুজো দেবো। তো চলো, চোখ মুখ না একদম বসে গেছে, খুব খাটনি যাচ্ছে বুঝলে। কষ্ট তো করতেই হবে বলো, কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না, তাই না? তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে কী পরিমাণে খাটিয়ে যাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, দিন রাত খালি কাজই করে যাচ্ছি। না শুধু সংসারের কাজ নয়, আমার তো শুধু সংসারের কাজ করলেই হয় না, সংসারের কাজ আছে, বাচ্চা আছে একটা ছোট, তারপর নিজের শরীর ভালো নয়, তারপর হচ্ছে গিয়ে তোমার এই ফোনে, মানে যে কত পরিমাণ খাটনি করতে হয় এই ফোনে কাজ করতে গেলে, সেটা যারা করো তারাই একমাত্র জানো। তো যাই হোক, কষ্ট করে যাচ্ছি, নিশ্চয়ই একদিন ফল পাবো, আশা রাখছি। যাই না, তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই পাবো। চলো রান্না, ওই ভাতটা ভাজা করে নিই, তারপরে আবার আসছি। তো ভাজাটা ওদিকে কমপ্লিট হয়ে গেছে, তার জন্য এই যে এখন রাইসের সাথে মিলিয়ে নিয়ে তারপরে একটু হালকা ভেজে নেবো মনে রেখে। বলছি ইন্ডাকশন। যাই, আমার কিন্তু ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে একটু জানিও। আমার ফ্রাইড রাইস ভীষণ ভীষণ পছন্দ। এই গন্ধটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, জানি খেতে ঠিক কতটা কী হবে। যাই হোক, এটাকে মিলিয়ে ভালো করে এর উপরে ঘি ছড়িয়ে দিয়ে তারপরে বসিয়ে দেবো ইন্ডাকশানে। তার মধ্যে আমি আলুটা ছুলতে থাকবো, আলুটা কেটে রেডি করবো, আলুর দম বানাবো নিরামিষ। আজ বর নিশ্চয়ই খুশি হয়ে যাবে, কারণ আমার বর জানো তো ভীষণ খেতে ভালোবাসে, আর যদি এরকম টেস্টি টেস্টি খাবার হয় ও ভীষণ খুশি হয়। চেষ্টা করি বানানোর, মাঝে মাঝে, সবসময় হয়ে ওঠে না। তারপরে আন্দামানে হচ্ছে কি সব কিছুর দাম প্রচণ্ড বেশি, এখানে সব কিছু মানে সবজি টবজিতে তো হাত দেওয়া যায় না, এত পরিমাণে দাম। আর এখন যে বৃষ্টি হচ্ছে না, এখন তো আরও দাম বেড়ে যায়। তারপরেও থাকতে হবে, খেতে হবে, বাঁচতে হবে, বাঁচার জন্য খেতে হবে, তাই না? যাই হোক, মিলানো হয়ে গেছে। আর এই আমি যখনই ভিডিও করতে বসি প্লেন যায়, এই পাশে হচ্ছে এয়ারপোর্ট, তো বারবার সারাদিন যে কতবার যে প্লেন যায় তার কোনো ঠিক নেই। রান্নাটা হয়ে গেলে না ঝামেলাটা যায়। চলো হয়ে গেছে, এবার একটু ফ্রাই করে নিই হালকা। কড়াই থাকলে কড়াইতেই করে নিতাম, যেহেতু কড়াই, এত বড় কড়াই নেই আমার, তো সেই জন্য কিন্তু এইভাবেই আর কি করতে হবে। আর ভিডিও না কোয়ালিটিটা খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, একটা ভালো ফোন কিনতে হবে, কিনবো আস্তে আস্তে। অর্ধেক রান্না করতে করতে এই যে কারেন্ট নেই বলে এসে শুয়ে পড়লাম। এই যে কি জ্বালা বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এই জ্বালাটা আমি যে মানে কীভাবে যে আমার সঙ্গে দিন দিন ঘটে চলেছে,
খুবই অস্বস্তি লাগে আর কি। আর এদের পুরো অন্ধকার, ঘরটার সব অন্ধকার লাগে, দেখো সব অন্ধকার। ওই দিকটা একটু আলো পড়েছে, এদিকটা যেহেতু আছে কি বলে জানো, এদিকটা যেহেতু একটু কর্নারের দিকে, তাই জন্য একটু অন্ধকার পড়েছে। তাও ঘরগুলোতে কি বলো তো, তোমার একটু কারেন্ট থাকলে আর লাইট জ্বালালে তবে একটু আলো লাগে, এমনি আলো লাগে, তবে ক্যামেরার জন্য, ভিডিও করার জন্য কেমন অন্ধকার অন্ধকার লাগে, তাই না? তো যাই হোক, ওদিকে রান্না তো ফ্রাইড রাইস করে নিয়েছি, আর আলুটা বসিয়েছিলাম সেদ্ধ করতে, এর মধ্যে কারেন্টটা চলে গেল। তো টুকিটাকে একটু গোছানো গোছানো ছিল, তারপর জামা কাপড়গুলো যে কালকে জামা কাপড় যে ধুয়েছিলাম, তো সেগুলো আর কি তোমার শুকায়নি, ঘরে দড়িতে মেলে দিয়েছিলাম, সেগুলোই এখন আর কি সব মেলে টেলে দিয়ে আসলাম সব। তারপরে সোমর ওই যে টেবিলটা, ওই টেবিলটা গুছালাম। বাচ্চারা থাকলে যেটা হয় ঘরে, বাচ্চা মানুষ তো সারাক্ষণ নোংরা করে, কি করব, গুছিয়ে রাখতে হয়। আর বেশি দিন না, বড় হয়ে গেলে হয়তো এগুলোই মিস করব, যে বাচ্চা কি দুষ্টুমি করতো, তাই না? কিন্তু এখন কিন্তু সত্যি বিরক্ত লাগে। তো একটা মানে এই কারেন্টের জ্বালায় মানে অস্থির হয়ে যাচ্ছে বন্ধুরা। মানে যে কাজটা 10 মিনিটে হয়ে যায়, সেই কাজটা করতে করতে 1 ঘন্টা লেগে যায়। কখন কারেন্ট আসবে, রান্না শেষ হবে, তবে তো কাজ করবো, তাই না? সেই রান্নাটাই শেষ হয় না। তো এই জ্বালা যে কবে শেষ হবে, এই জ্বালার থেকে যে কবে মুক্তি পাবো, সত্যি জানি না, অসহ্য লাগে। আর এই চোখের তলা দেখেছো, কালি পড়ে গেছে। নিজের দিকে কোনো যত্নই নেই, মানে নিজের প্রতি কোনো যত্নই নেওয়া হয় না। এইভাবেই চলবে জীবনটা, কী আর করা যাবে। শেষমেশ রান্না বান্না কমপ্লিট করতে পারলাম আর কি। যে কতক্ষণ পর যে কারেন্ট আসলো, কারেন্ট আসার সাথে সাথে রান্না বসিয়ে দিয়েছিলাম। এই যে আলুর দম বানিয়ে নিয়েছি, একটু হালকা ঝোল ঝোল রেখেছি, যেহেতু কাকিদের দেবো একটু, বা আমার জন্য একটু পাঠাবো, সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি, আর পুরো নিরামিষ বানিয়েছি। তো খেতে কেমন হয়েছে জানি না, এখন টেস্ট করা হয়নি, যখন খাবো তখন জানাবো। আর এদিকে এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে। তো তোমরা কারা কারা ফ্রাইড রাইস আর আলুর দম খেতে ভালোবাসো, তোমাদের সকলের নিমন্ত্রণ রইল কিন্তু আমার বাড়িতে, চলে এসো এক। কাকিদের জন্য এই যে বেড়ে নিলাম, এই যে রাইস আর হচ্ছে আলুর দম। আর কাকির এই বাটিটা না আমাদের বাড়িতেই ছিল, তো কাকি কি জন্য দিয়েছিল, তো দেওয়া হয়নি, তো একবার এটাও দিয়ে আসবো, তাই জন্য এটার মধ্যেই দিলাম, নাহলে থালাতেই দিতাম। তো এখন কাকিদেরকে আগে দিয়ে আসি, তারপরে এসে আর কি আমার বর যখন আসবে খেতে, তখন আর কি বর আবার যখন কাজে যাবে, তখন বরের কাছে বাবা মারটাও পাঠিয়ে দেবো। একটু জিনিস করলেও না সবাই মিলে খেলে কিন্তু বেশি ভালো লাগে। জানি না কার কীরকম লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে, সবাই মিলে মিশে খাবো, এর আনন্দটাই যেন একটা অন্যরকম। তো এই যে বাবা মার জন্য যে টিফিন গাড়িতে বেড়ে নিয়েছি, সোমর পাপা এখন যাবে তখন আর কি দিয়ে দেবে। আর এই যে হচ্ছে মাছকে আবার কচুরলতি ভাজা আর ডিম আলু ভাজা পাঠিয়েছে, কালকেও ভালোই খেয়েছি কচুরলতিটা। আর এই যে তরকারি এখন এই যে শেষ হয়ে গেছে। আর রাইসটা দেখো, এটা খোলো, আমিও একটু খেতে বসেছি। এই যে রাইস দেখো, রাইস পুরো একদম ফাঁকা, তো আমার একটু কম পড়েছে, ঠিক আছে একদম। তোমাকে রোজ এই ভিডিওতে দেখাচ্ছি, আর এই সেম কাপড়ে নাকি আজকের দিনটাই থাকবে, তাই তো? কালকে থেকে আবার দূরে কাজে যাবে। তবে একদিকে ভালো লাগে, কাছাকাছি কাজে গেলে একটু দুপুরবেলা নিশ্চিন্তে বাড়ি এসে আরামসে খেতে পারে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি, ছেলে একটু বাথরুমে গেছে। তা কেমন লাগলো বলো, টেস্টটা কেমন? ভালো? এর সঙ্গে একটু চিকেন হলে ভালো হতো, তাই তো? ঘরে যেহেতু চিকেন ছিল না, তাই তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আছে, আরও চাল টাল রয়েছে, তো আর একদিন বানাবো। যদি হান্ডি মটন হতো আরও ভালো লাগতো। ওরে বাবা রে, হাঁড়ি মটনের জন্য হাঁড়ি কিনে নিয়ে আসতে হবে তোমার, ওই মাটির হাঁড়িগুলো। এদিন না আমারও ইচ্ছা জানো তো বানাবো। হাঁড়ি তো তাও কিনে আনা যাবে, মটনও কিনে আনা যাবে, কিন্তু দামটা বেশি নেবে, এই যা। হ্যাঁ, আনা যাবে না তাই না, একদিন তো খাওয়াই যায়, তাই না? হতে পারে দামি জিনিস, তাই বলে কি একদিন খেতে পারবো না আমরা? কি বলতে চাও তুমি? খাই তো মাঝে মাঝেই খাই, তবে স্বাদ নেই, যাই বলো, তাই না? সেই স্বাদ লাগে না আমাদের কলকাতার সেই মাটন, ও সেই তুলে মাটন, সামনের বছর যখন যাও তখন খাবো। আর আমার বড় এগুলো খেতে যে কী ভালোবাসে, দেখো সারা গা হাত পায়ে রং আর রং। তোমরা কী করে তোলো গো এই রঙগুলো? জল দিয়ে উঠে যায়? ঠিক আছে, খেয়ে নাও। বারবার তাকাচ্ছে, ছেলে ওদিকে বাথরুমে গেছে, তো সেই জন্য জল ঘাটে কিনা তাই।
দেখছে ঘাটছে না, ও বাথরুমে গেলে এই জল ঘাটবে, জানো তো কী যে করি। আর ছেলেকে এই আসলো, ছেলেকে ঘরে রাখবো না, আর ছেলেকে আবার পাঠিয়ে দেবো, বুঝতে পারছো। কারণটা হচ্ছে গিয়ে আজকে আমার একটু কাজ আছে, তো সেই কাজগুলো আমার করতে হবে, তাই আমি বললাম যে ওকে বিকেলবেলা আমি পড়তে নিয়ে যেতে পারবো না, সেই জন্য আর কি ওর বাবার সাথে আবার পাঠিয়ে দেবো, ঘরে আর মানে রাখবো না, ছেলেকে পাঠিয়ে দেবো। হ্যাঁ পরে হয়ে যাবে। ব্যাস আর এক চামচ দাও, লাগলে নেব, মানে কালারটা তো তরকারি দেবো। হ্যাঁ কিসের তরকারি আবার? ওই আলু উচ্ছে আলু এই কাকি ওই সন্ধ্যেবেলা ডালিয়া রান্না করেছে, তাই আমাকেও ডাকলো, আমি ফোনে দেখছিলাম। তা কাকি খেতে খেতে আবার আমাকে একটু দিল, আবার বলছে নাকি উচ্ছে আলুর তরকারি দিয়ে নাকি ডালিয়া খাওয়াবে। কে উচ্ছে খাই না, আবার ডালিয়া। ঠিক আছে, এটাই ভালো লাগবে। না না, এটা ভালো লাগবে, এমনি সিম্পলি ভালো লাগবে। চলো একটু খেয়ে নিই। ওই তো তিলক গুঁড়ি দিয়ে গেছে না, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে কেন বলো, ঘি দিয়েছি একটু বেশি করে যাতে টেস্ট লাগে। ভালো হয়েছে, আমার কিন্তু ডালিয়া খিচুড়ি খারাপ লাগে না, ভালো লাগে। কুমড়োও দিয়েছো, হ্যাঁ কুমড়ো দিয়ে এই সবজি দিলেই ডালিয়ার খিচুড়িটা স্বাদ বেড়ে যায়, টেস্ট লাগে। দারুণ হয়েছে বন্ধুরা ডালিয়ার খিচুড়িটা। আর ওপরে না কাকিদের পাখাটায় আওয়াজ হচ্ছে, ও সবাই ভাবে একটু যদি আর খাও কাকি ওদিকে মায়ের পাইতাম। সাথে কথা বলছে, খাচ্ছে, বলছে কারি পাতা দিয়ে খিচুড়ি খেয়ে একদিন দেখো, মানে আমাদের আন্দামানের স্টাইলে। হ্যাঁ দারুণ লাগে কিন্তু সত্যি কথা। আর ডালিয়াটাও খুব ভালো হয়েছে। তোমরা থেকে 50 টাকা দিয়ে ঘট কিনে খাও, অনেক ভালো ঘট ঘট ঘর সেটা আবার কি? আইসক্রিম। ও হ্যাঁ, হট আইসক্রিম কিন্তু দারুণ লাগে, হ্যাঁ আগে খেতাম। কিন্তু বড় টাপ কিনলে ঘরে সবাই খেতে পারে, বড় বড় দেখেই এগুলো। সত্যি ভালো হয়েছে। আর এই নাইটিটা দেখো রং চটে গেছে, তাও পরি, নাইটিটা ছাড়া যায় না কেন বলো তো। এই পুরোনো নাইটিটা নাইটি আমাকে, পরে যা আরাম। না সেটা তো আছেই পুরোনো নাইটি, তারপরে কি বলতো নাইটিটা আর কি আমার একটা প্রিয় মানুষ আমাকে দিয়েছে, সেই জন্য এই নাইটিটা আমার ছাড়তে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে। সে যদি আমার ভিডিও দেখে সে নিশ্চয়ই বুঝতে পারবে। হ্যাঁ যদি মনে দেখে। করিস। সবসময় মনে করি, শুধু ওই মাঝখানের সমুদ্রটার জন্য যেতে পারি না। ওই সমুদ্রটা না থাকলে যদি ট্রেন বাস হতো, ভাবো তো তুমি যে আমরা কি পরিমাণ দৌড় দিতাম। ট্রেন হলে মানুষ মনে হয় 2-3 মাসের মাথায় একবার করে সত্যি। যেত। অনেক মিস করি আমরা কলকাতাকে, কিন্তু আমরা ওই যে মাঝখানে সমুদ্রের জন্য যেতে পারি না। আরও সামনে আসছে দুর্গাপুজো, এই সময় যে আমাদের কি অবস্থা হয় সেটা তো মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সত্যি আমাদের মানে যে কি অবস্থা হয় একমাত্র আমাদের মানে আমাদের মতো পরিস্থিতিতে যারা থাকে তারাই জানে। তো যাই হোক বন্ধুরা, খেয়ে টেয়ে নিই, একটু গল্পও করে নিই। ভালো ছেলে আমার লিখছে, কি লিখছে শুয়ে শুয়ে, এরকম পুরো ভুট হয়ে গেছে তো। কি লিখছো বাবালি বাবা? তারা বাবা আমার ক্যামেরাটা এরকম হচ্ছে কেন? হোমওয়ার্ক করছে আমার সোনা বাবাটা স্কুলের। এটা দেখাও, যেটা লিখেছো সেটাই দেখো। আর এই দেখো, আর দাঁড়াও, দেখতে পাচ্ছি না তো কেউ। এটা এ, এটা বি, এটা সি, দেখালেই না তো, এবার দেখো। এটা ডি। সরো, হাত সরাও, দেখি কি লিখছো তুমি। ওরে বাবারে, আর আজকে যে তুমি টিউশনে যে লেখোনি, কালকে যে ঘুমিয়ে পড়েছিলা, তার জন্য ম্যাডামকে বলেছিলা যে তুমি ঘুমিয়ে পড়েছিলা, তাই জন্য লিখতে পারোনি। না না, আমি দিদিভাইয়ের দিকে লিখে গেছিলাম। বাবার সাথে গিয়ে আবার দিদাবাড়িতে বসে লিখে গেছো? ওরে আমার সোনা বাবালে, আমার সোনা বাবাটা কত বড় হয়ে গেছে, আমার ভালো বাবাটা না। হুম, এত এত বয়স যে আমি টিউশন আমি দিদিভাইয়ের বলি দিকে শোনো। লিখে এসেছি। শোনো কি করেছে কালকে ওর আর কি, কালকে ও ঘুমিয়ে পড়েছিল টিউশন। দাও আমি কথা বলতে দাও। কালকে টিউশন থেকে এসে ও ঘুমিয়ে পড়েছিল। ওটা করে না বাবা, মা, একবার দাও আমি কথা বলে নি। একবার দাও। না ওটা খায় না, ওটা পেটে ব্যথা হলে খায়। আমি পেট ব্যথা করছে। পেট ব্যথা দাঁড়াও আমি কথা বলছি। পেট যাও ব্যথা লেখো, যাও করছে, গিয়ে লেখো। দেখো, আমার পেট মতো হয়ে গেছে। ঠিক আছে লেখো, ওরকম আমার করতে পেট নেই, ব্যথা ওরকম করছে। বলতে নেই পেট ব্যথা।
ওই আমার পেট ব্যথা হচ্ছিল বলে ও আর কি নিয়ে এসেছে। ও ভেবেছে ওই গ্রা পাউডার খেলে আমারও পেট ব্যথা কমে যাবে, তাই আমাকে এনে দিয়েছে, যেহেতু ও খায়। তো ছেলে আমার কালকে টিউশনের লেখাও লিখতে পারেনি, স্কুলের লেখাও লিখতে পারেনি। স্কুলে তো আর টাইম ছিল না, ওই জন্য সকালবেলা হয়তো বাবা গিয়ে বলে এসেছিলো স্কুলে যে ও কালকে ঘুমিয়ে পড়েছিল বলে লিখতে পারেনি। কিন্তু সেই যখন ওর বাবা যখন ওকে নিয়ে যায় পড়তে যাওয়ার সময় দুপুরবেলা যখন, তো ও তো দুপুর নয় 3টে সাড়ে 3টের দিকে গেছে, 3:30 না সরি 3টের দিকে গেছে। তো ওর হাতে বেশ কিছুক্ষণ সময় ছিল, ও 5:30টায় পড়তে যায়। ওকে আমি বলেছি কি বাবা তুমি তো আজকে লিখতে পারো নি, তো তুমি ম্যাডামকে গিয়ে বলো। আর যেহেতু স্কুল থেকে এসছে ওরা এখন তখন লিখতেও ইচ্ছে করবে না, হাতে ব্যথাও করবে, তো সেই জন্য আর কি আমি বলেছিলাম যে তুমি বলে দিও ম্যাডামকে যে ম্যাডাম আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে লিখতে পারিনি। আমার সোনা বাচ্চাটা কি করেছে, দিদাবাড়িতে গিয়ে নিজে নিজে লিখে নিয়েছে। আমার সোনা বাচ্চাটা বলে বাবলে কি উম্মা দেবা, ওর বাবলে কোলাগুলি খাবে, ওর বাবলে ওর বাবলে কোলাগুলি খায়। এই কি সোনা বাবা আমার, সোনা বাবাটা আমার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওলে বাবা হয়েছে হয়েছে হয়েছে। যাও লেখাটা কমপ্লিট করে দাও, যাও বাবা আমার ভালো বাবা, শোনো বাবা। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কি হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখা হচ্ছে আবার আগামীকাল একটা নতুন ভিডিওতে। সকালে সঙ্গে দেখো, এর আদর যেন আর শেষ হচ্ছে না, আদর আর শেষ হচ্ছে না। ওরে বাবা ঠিক আছে।